এক জায়গা বউকে আরেক জায়গা ছেলেকে দিল, এগুলো ঠিক না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি দলের নেতা কর্মীদেরকে বা গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী এমপি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দিচ্ছেন না, তারা নির্বাচন থেকে সরে আসছেন না, এটাকে একটা নাটক। মানে আমি আমার এটা নিয়ে যখন আমার ইন্টারপ্রিটেশন আমি বলেছি, আমি আমার অ্যানালিসিস বলেছি, অনেকেই মন্তব্যে এই কথা লিখেন এবং আমি আমার সামনাসামনিও কাউকে কাউকে বলতে শুনেছি যে এটা আসলে আওয়ামী লীগের নাটক, তারা এরকম নানান নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখে। আসসালামু আলাইকুম। এক জায়গা বউকে আরেক জায়গা ছেলেকে দিল, এগুলো ঠিক না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি দলের নেতা কর্মীদেরকে বা গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী এমপি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। আজকে যে সংবাদ সম্মেলন ছিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর উপলক্ষে, সেখানে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেছেন। এখানে খবরে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন কেউ কেউ আগে থেকে ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান আছেন, আবার নিজের স্ত্রী বা ছেলেকে নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা করছেন। এক জায়গা বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, এগুলো ঠিক না, কর্মীদের মূল্যায়ন করা উচিত। থাইল্যান্ড সফর নিয়ে এই আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন, পারিবারিক ফর্মুলায় কারা পড়েন? নিজের ছেলে মেয়ে স্ত্রী, এই তো হিসাব করে দেখেন কয়জন ছেলে মেয়ে কয়জন স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছে, এর বাইরে তো পরিবার ধরা হয় না। আমাদের কথা হচ্ছে নির্বাচন যেন প্রভাব মুক্ত হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলছেন সবকিছু নিজেরা নিয়ে নেব, আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা হয় না। সেই কথাটা আমি বলতে চেয়েছি, যেন প্রভাব বেশি না ফেলে। সবাই দাঁড়িয়েছে, নির্বাচন করছে, সেটার লক্ষ্য হলো নির্বাচনকে অর্থবহ করা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে একটা মেসেজ আছে সত্য, কিন্তু আরেকটা মেসেজও কিন্তু আছে, সেটা হচ্ছে যে খুব বেশি দল এই ব্যাপারে অ্যাকশন নেবে তা কিন্তু না। আগে কথা ছিল, যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যে পরিবার এবং নিকটজন, তার মানে ওই যে প্রতিমন্ত্রী শ্যালো, যার কারণে সে প্রত্যাহার করে নিয়েছে, আর প্রত্যাহার করার কারণে যে আনোয়ার হোসেন পাশা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এখন প্রধানমন্ত্রী বলছেন যে পারিবারিক ফর্মুলায় কারা পড়ে এবং স্ত্রী ছেলে মেয়ে, তো সেটা আর কয়জন, অর্থাৎ খুব বেশি না। তারপর আবার বলছেন মানুষ নির্বাচন যেন প্রভাবমুক্ত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, এটি লক্ষ্য। তাহলে খুব আরো ছোট করে নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এই গণ্ডিটা আরো কমিয়ে নিয়ে আসলেন। শুধুমাত্র পরিবারের ছেলে মেয়ে বা বউ, এরকম স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, এটাকে ধরা হচ্ছে। তাহলে তো সংখ্যাটা আরো কমে গেল। তার মানে যে আগে যেইভাবে আওয়াজটা দেওয়া হচ্ছিল যে মানে কঠিন, এবং এখানে কিন্তু বলা হয়নি যে যারা দলের নির্দেশ ভায়োলেট করেছে বা করেছেন তাদের বেলায় ছাড় দেওয়া হবে না এবং কঠিন শক্ত স্টেপ নেওয়া হবে, যেটা বিএনপি নিয়েছে। সেরকম কিন্তু ঘোষণাও কিন্তু দেননি। কিন্তু তিনি আবার বলতে চেয়েছেন যে না, দলের নেতা কর্মীদের মূল্যায়ন করা উচিত, সবই আমি নিয়ে নেবো, সব পদ পদবি সেখানকার স্থানীয় পর্যায়ের বা জাতীয় পর্যায়ের, এটা হয় না। অর্থাৎ একটা নরম সুর বোঝা গেছে। এবং আগের দিন যে কার্যনির্বাহী কমিটির সভা ছিল, তখন মনে হচ্ছিল যে এটাই হয়তো একটা মূল এজেন্ডা হয়ে যেতে পারে। অর্থাৎ সাংগঠনিক সম্পাদকরা তালিকা করেছেন, সেই তালিকা জমা দেওয়া হয়েছে, তার ভিত্তিতে হয়তো অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর আজকের প্রেস কনফারেন্সে কিন্তু সেই শক্ত বা কঠোর মনোভাব নেই, বরং তিনি বলছেন যে মানে সবারই নির্বাচন করা উচিত, যত বেশি প্রার্থী হবে তত বেশি নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং ভোটারের সংখ্যা বাড়বে। তারপর তো বোঝা যাচ্ছে যে এই যে আগের নির্দেশনা আর এখন যা বক্তব্য, তার মধ্যে একটু যথেষ্ট নরম সুর দেখা যাচ্ছে। সম্ভবত দলের ঐক্য সবকিছু বিবেচনা করেই হয়তো প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিতে পারেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দিচ্ছেন না, তারা নির্বাচন থেকে সরে আসছেন না, এটাকে একটা নাটক। মানে আমি আমার এটা নিয়ে যখন আমার ইন্টারপ্রিটেশন আমি বলেছি, আমি আমার অ্যানালিসিস বলেছি, অনেকেই মন্তব্যে এই কথা লিখেন এবং আমি আমার সামনাসামনিও কাউকে কাউকে বলতে শুনেছি যে এটা আসলে আওয়ামী লীগের নাটক, তারা এরকম নানান নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখে। এটা ভুল না, আওয়ামী লীগ অনেক রকম নাটক করে আমাদেরকে ব্যস্ত রাখে, কিন্তু এটাকে আমি নাটক মনে করি। আমি মনে করি এই পয়েন্টে আওয়ামী লীগের একটা বিরাট পরাজয় হয়েছে। কেন পরাজয় হয়েছে আমি শেষে আসছি। তারা খুব ভয়ঙ্কর একটা বাজে পরিস্থিতিতে পড়েছে এবং সেখান থেকে তারা ডিফিটেড, তারা এখান থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রথম কথা হচ্ছে নাটক কিনা, মানে এই সন্দেহটা আমাদের আসে কারণ আমাদেরকে নানান রকম বিষয় মাঠে ছেড়ে দিয়ে ওটার পেছনে দৌড়াদৌড়ি করায়, তাই আমরা মনে করি এটা আরেকটা নাটক, এটা করে তারা আমাদেরকে দিয়ে খেলছে। কিন্তু আমরা কি খেয়াল করছি? আপনি একটু প্রধানমন্ত্রীর জায়গায় নিজকে বসিয়ে চিন্তা করেন তো, আপনি এমন কোনো খেলা খেলবেন যেটা
স্টেক ক্ষমচু, আপনি খুব বিপদে পড়ে যান। আপনি প্রধানমন্ত্রী, যাকে প্রেজেন্ট করা হয় আমাদের সামনে, যিনি সব মুশকিল আসানের ক্ষমতাপ্রাপ্ত, তিনি ভীষণ রকম শক্তিশালী। তিনি দেশের ভেতরে প্রত্যেকটা ক্ষমতা কেন্দ্র যেগুলো আছে প্রত্যেকটাকে তিনি তার মতো করে ম্যানেজ করেছেন, দেশের বাইরে ম্যানেজ করছেন, বিভিন্ন পরস্পর বিরোধী দেশকে ম্যানেজ করছেন। এটাই তো ন্যারেটিভ। সেই রকম একজন প্রধানমন্ত্রীর কথা একটা এমপি মন্ত্রী শোনে না, প্রকাশ্যে বাজেভাবে রিয়াক্ট করে। এটা করে প্রধানমন্ত্রীর মূল যে ইউএসপি, আমরা ব্যবসা একটা বিজনেস একটা কথা আছে না, ইউএসপি, ইউনাইটেড মানে ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট বলে, যে জিনিসটা দিয়ে আপনি আসলে আপনাকে ইউনিক করে তোলেন। তো প্রধানমন্ত্রী সব ম্যানেজ করে ফেলবেন। তো প্রধানমন্ত্রী সব ম্যানেজ করে ফেলবেন, এই ন্যারেটিভটা কিন্তু সিরিয়াসলি ধাক্কা খায় এই ঘটনায়। সুতরাং এই নাটক কি আওয়ামী লীগের করার কথা, যেটাতে দিনের শেষে তাদের সবচেয়ে মানে ক্ষমতার মূল যে জায়গা প্রধানমন্ত্রী, সেটা তার ক্ষমতা নিয়ে, তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে আওয়ামী লীগ এত বোকা হলে আমাদের পুরো জাতিকে ঘোল খাইয়ে 12টা বাজিয়ে এইভাবে ক্ষমতায় থেকে যেত না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে সিরিয়াসলি মনে করি এটা নাটক না, এটা ঘটেছে, এবং সেই কারণেই এটাকে আমি সিগনিফিক্যান্ট এবং সিরিয়াসলি দেখতে চাই। খেয়াল করি আমরা, যেহেতু মাঠে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, আত্মীয় স্বজনরা যাতা করা শুরু করেছে, ফলে আপনি আসলে সরাতে চাইলেন, সহিভাবে চাইলেন। এই সরানো নিয়ে অযৌক্তিক, এটা অসাংবিধানিক, এটা ইললিগাল, নানান কথা আছে, কিন্তু তারপর সব লজ্জা, সব সমস্যার মাথা খেয়ে আপনি কাজটা করতে চাইলেন, কিন্তু পেরে উঠলেন না। এরপর যেটা হলো, গত পরশু আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একটা মিটিং ছিল, যাতে প্রধানমন্ত্রী ডিসাইড করেছেন। আগেই হাতটাক করা হচ্ছিল এই মিটিং এই সিদ্ধান্ত আসবে যেসব মন্ত্রী এমপি কথা শুনছেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের পত্রিকায় রিপোর্ট দেখেছি, রিপোর্ট আসলো, আমরা একটু ভাবছিলাম দেখা যাক কি হয়। কারণ কিছু এমপি, অন্তত একজন এমপির সাক্ষাৎকার দেখেছি, ঠিক আছে, আগামী মনোনয়ন এমপি থেকে তার সরাতে পারবে না, কারণ আমাদের সংবিধান অনুযায়ী আমরা জানি কিনা জানি না, আর্টিকেল 70-তে আছে আপনি নিজে যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সদস্য পদ বাতিল হবে, কিন্তু আপনাকে বহিষ্কার করলে বাতিল হবে, এই কথা সংবিধানে নাই। এটা নিয়ে বহুত মামলা টামলা একসময় হয়েছিল। সো তাকে যদি বহিষ্কারও করে, টেকনিক্যালি উনি এমপি থেকে যান, কিন্তু উনি মনে করছেন আগামীবার নাও দিতে পারে, না দিলে না দিবে। ওনার টোন কিন্তু এরকম ছিল নোয়াখালীর একরাম সাহেবের। তো ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হলো, এইরকম তাচ্ছিল্য আপনি দেখিয়েছেন, সো কি ব্যবস্থা নেয় একটু দেখবো। সরকারের তো আসলে এই ব্যবস্থা নিয়ে তার এক ধরনের শক্তি দেখাতে হবে। মজার ব্যাপার, সেই বৈঠকের পর যেটা ওবায়দুল কাদের ক্লিয়ারলি মিডিয়াকে জানিয়েছেন যে উপজেলা পরিষদ নির্বাচন কার্যনির্বাহী পরিষদের যে মিটিং হয়েছে তাতে আলোচনার এজেন্ডা হিসাবে আনা হয় নাই। আমাকে বলতে হয়েছে, কারণ এর আগে উনি হাঁকডাক করছিলেন, সাংবাদিকরা জানতে চেয়েছে, তখন এই কথাটা বলেছেন। তাহলে সরকার এটা কেন করলো না? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা মারাত্মক দুর্বলতা আমাদের সামনে প্রকাশ করে দেয়। সরকার হিসাব করে দেখেছে, প্রধানমন্ত্রী সহ টপ নেতারা হিসাব করে দেখেছেন, তারা যদি এবার হুমকি দেয় তোমরা যদি এদেরকে প্রত্যাহার না করাও তাহলে এটা করবো, তার মানে আপনি আরো এনগেজড হলেন, আপনার ইগোর আরো বেশি উস্কে দিলেন। তারপর দেখা গেল তারা গেল না, তারা তাদের প্রার্থী রেখে দিল, ছেলে, ভাই, বোন, দুলা ভাই, নানান রকম লোকজন মানে নির্বাচন করছে, শ্যালক। তো ওইটা যখন হবে না, তখন দল হিসাবে আওয়ামী লীগ আরো বিপদে পড়বে যে আপনি শাস্তির হুমকি দিয়েছেন, আপনি অ্যাকশন নেওয়ার কথা বলেছেন, তারপরও আপনাকে পাত্তা দেয়নি। এটা দলের সভানেত্রীর যে বিরাট, ওই যে বললাম তার শক্তির জায়গায় সব ম্যানেজ করে ফেলেন, মানে বিরাট সক্ষম মানুষ, কেপেবল মানুষ, সেই ন্যারেটিভটা কিন্তু ভেঙে পড়ে। সেই কারণে সরকার বৈঠক করে মানে তাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা আর এটাকে বাড়ায় নাই। ভেতরে ভেতরে কেউ কেউ নামবে, ভেতরে ভেতরে চাপ দেওয়া হবে, কেউ কেউ এর মধ্যে থেকে হয়তো সরে যাবে, কিন্তু এটাকে প্রকাশ্যে রেখে আর বেশি তালগোল সরকার পাকাবে না। সরকারের বিরাট ডিফিট কেন মনে করি, সরকারের বা আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের অত্যন্ত বড় অন্তর্গত দুর্বলতা কেন মনে করি, এই কারণে আপনি পারেন নাই একটা এমপি, একটা মন্ত্রী, মানে আমাদের তো সেকেন্ডের ব্যাপার মনে হতো, প্রধানমন্ত্রী চাইলেই সে নাই, চাইলেই সে আছে, যা তা করতে পারেন, বিরাট কোয়ার্সিভ পাওয়ার আছে, আপনি চাইলে বিরাট ঘোল খাইয়ে দিতে পারেন এসব লোকজনকে, জেলে টেলে নেওয়া থেকে শুরু করে, ইউ ক্যান ডু এনিথিং, সবকিছু আপনার কবজে আছে, বিভিন্ন সংস্থা, দুদক, তথাকথিত আমাদের মানে এই যে বিচার বিভাগ টিভাগ, ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক, কিন্তু আপনি পারছেন না। তার মানে প্রমাণিত হয়ে গেল, এই কথাটা আমি বহুদিন থেকে বলার চেষ্টা করছি, আওয়ামী লীগ সভানেত্রীর হাতে, প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট সক্ষমতা বা পাওয়ার, একসময় যেমন একচ্ছত্র ক্ষমতা ছিল সেটা আর নাই, বহু জায়গায় বহু পাওয়ার তৈরি হয়েছে, এবং এই সর্বশেষ মিটিং আওয়ামী লীগ প্রমাণ করলো আওয়ামী লীগের এই সক্ষমতা ভীষণ রকম কমে গেছে।